ঈদের আনন্দ করব কি দিয়ে? আমাদের ঈদের আনন্দ আছে। আমাকে ঘর বাড়ি নদীতে ভাইসে গেছে, নদীতে মাছ নেই, এই আমরা খুব কষ্টের দিন যাচ্ছে। আমাকে থাকার কোনো ব্যবস্থা নেই। আমাদের এখন দুর্দিন অবস্থা চলতে আছে বর্তমানে। সামনে একটা ঈদ হয়েছে, যে গুড়ো গাড়ার যে 1 কেজি গোস্ত কিনে দেবে সেই টপিক আমাকে নাই। আমার খার কোনো কায়দা নেই, ইনকামও নেই, আমাকে সব চলে গেছে। এটা নেই যে এইটুক ঠুলা মাল এই জায়গায় থাই আমরা, এইটুক এই সাপড়া বান্ধে গরমে এনে বসাও যায় না, খাওয়া যায় না, একটু পানিও পাওয়া যায় না। টাকা পয়সা নেই, কি দিয়ে বাজার ঘাট করবো, কি দিয়ে চাল ভাত কিনবো, কি দিয়ে জুত ফোলা একটু কাগজ কিনে দেবো, কি দিয়ে আনন্দ করবো। এই জুত ফোলারা করবে কি দিয়ে করবে যদি কি ইনকাম না থাকে, নদীতে মাছ নেই, এই আমরা খুব কষ্টের দিন যাচ্ছে। আমাকে সামনে ঈদ, ঈদের কোনো ব্যবস্থা নেই। আমাকে ঘর বাড়ি নদীতে ভাইসে গেছে, আমাকে থাকার কোনো ব্যবস্থা নেই। আমাকে ঘর বাড়ি তো নেই, আমরা খাতেও পারি না। আমাকে সামনে ঈদ, ঈদের কোনো ব্যবস্থা ইসে নেই, আমরা কি করে বাঁচবো? আমাদের এখন দুর্দিন অবস্থা চলতে আছে বর্তমানে। আমরা এখন যে কি খাবো সেইটাই আমাদের কাছে নাই। সামনে ঈদ আছে, মানুষে আনন্দ ফুর্তি করে, আমরা তো গরিব মানুষ, আমাদের কিছু করার নাই। এই নদীর পাড়ে থাকি, নদীতে মাছও নাই যে মাছ ধরবো, মাছ ধরে খাবো, দিন যাপন করবো, তাও আমাদের কায়দা নেই। এখন বর্তমানে ঘরটা তুলবো, তাও কায়দা নেই। দুর্দিন অবস্থা আমাদের যাচ্ছে। আমাদের সরকার যদি কিছু অনুদান দিত বা কিছু, তাহলে আমরা মোটামুটি বাইসে থাকতে পারতাম চলার মতন। কিন্তু এখন নদীর সাইডে থাকি, এই শ্যালা নদীতে আগে টুকটাক মাছ পোনা হয়তো ধরতাম, এখন এই 2-4 গুণ মাছ টোটালেই নাই। তার ভিতরে হয়ে গেছে বন্যা। বন্যা হওয়ার পর এখন আমাদের এমন দুর্দশা বাড়ছে, ওই কিছু যদি সামথিং তেরাং দেয় ওগুলো আমরা খাইতে পারি। এছাড়া আমাদের কোনো কিছু করা নাই, বিকল্প নেই। ঈদের আনন্দ করবো কি দিয়ে? আমাদের ঈদের আনন্দ আছে, পারি না ডেলি জোগাই খাইতে। তাই ঈদের আনন্দ কিভাবে করতে পারি? ঈদের আনন্দ করতে পারতাম যদি কিছু আমাদের আর্থিক অবস্থা দিত, তাহলে আমরা তাই দিয়ে ঈদের আনন্দ করতে পারতাম। আমাদের একদম নিঃস্ব আমরা এখন বর্তমানে। নদীর সাইডে যত লোক আছে অধিকাংশ মানুষ এই ঝড় গাছে পারি না খাইতে। তারপরে এই যে সামনে একটা ঈদ হয়েছে, যে গুড়ো গাড়ার যে 1 কেজি গোস্ত কিনে দেবে সেই টপিক আমাকে নাই। আর এই যে তুবানে ছিলাম আমি, ওই জায়গা আমি যে কিভাবে আল্লাহ আমারে বাঁচাইছে, সবে ডাক লইছে, আমি কোনো দিক যাইনি ভয়তে। এই করিয়ে আমি এই জায়গা আছি। কোন পেন্দনের যে একটু কাপুর আব্বা যদি ভাত খামো ওদের এই গেট দে, এই গুড়ো গাড়া কান দেয়, নাতিপুতি কান দে, কয় দাদি নানি একটু গোস্ত খাওয়ান, এই খাম কি দে বাবু, এত বিকি নাই। যে কার দুয়ারে যামু, কেডা দেবে, আবার কেডা মন্দ কথা কবে জেনে যাবো না। আইলে দেখেছি, সিডার দেখেছি, কিন্তু এত বড় লং টাইমের ঝড় আমি কখনো দেখিনি। আজকেরা এই জয়মনি চিলা ইউনিয়নের যে উপকূলীয় এলাকা এবং নদীর পার্শ্ববর্তী মানুষ বসবাস করে, এই মানুষগুলি যখন রাত্র বিকালবেলা যখন এদের ঝড় শুরু হয়, তখন থেকে কিন্তু এরা ছন্নহারা হয়ে যায়, ঘর বাড়ি ছেড়ে তারা আশ্রয় কেন্দ্রে জায়গা নেয়। জায়গা নেওয়ার পরে আমরা যতটুকু পেরেছি আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং ইউনো মহোদয়ের পক্ষ থেকে যতটুকু পেরেছি আমরা ততটুকু তাৎক্ষণিক তাদেরকে আমরা অন্তত খাবারটুকু দিয়ে অন্তত তাদেরকে বেঁচে রাখতে পেরেছি। কিন্তু এই লং টাইমের ঝড়ের পরে যে পানির এত বড় চাপ হয়েছে আমি জীবনে কখনো দেখিনি। যে যখন এই ঘূর্ণিঝড় যখন থেমে গেছে, থেমে যাওয়ার পরে যখন আমি বাহির হয়েছি, তখন বাহির হওয়ার পরে আমি চিত্র, আমার জীবনে এরকম চিত্র, এত অসহায় মানুষের অবস্থা এবং রাস্তাঘাট ঘের বেরি, মানুষের চিংড়ি প্রকল্প হচ্ছে এই দেশের সবচেয়ে বড় মানে আয়ের উৎস, সবকিছুই মানুষের শেষ হয়ে গেছে এবং বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে গেছে। এখনো কয়েক কিলো রাস্তা যেখানে মানুষ বসবাস করতে পারে না। আজকের মানুষের দুঃখের কোনো সীমা নেই, নদীতে মাছ নাই।